26শে বাংলা দখলে মরিয়া বিজেপি, তাই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মোদি এবং অমিত শাহ। শনিবার বাঁকুড়ার সভা থেকে ফের অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন অমিত শাহ। তার সাফ কথা, ভারত ধর্মশালা নয় যে সকলকে আশ্রয় দেওয়া হবে। হুঙ্কার ছেড়ে বললেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের ধরে ধরে জেলে পাঠানো হবে। শনিবার বাঁকুড়ায় জোড়া সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথমে ওয়ান্দার সভা করেন তিনি। দুর্গা মন্দির, শিব মন্দিরকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন শাহ। অনুপ্রবেশ ইস্যুতে সোচ্চার হন তিনি। বলেন, অনুপ্রবেশকারীরা ভারতবাসীর বিপদ। আমাদের যুবকদের চাকরি খেয়ে নিচ্ছে, গরিবদের অন্ন নিয়ে যাচ্ছে। সঙ্গে এটাও বলেন, বাংলা আর একজন অনুপ্রবেশকারীকেও বরদাস্ত করবে না। ভারত ধর্মশালা নয়, আমাদের ভূমি। যারা কবজা করে রয়েছে তাদের আইনের মাধ্যমে জেলে পাঠাবে বিজেপি সরকার। আরজিকর সন্দেশখালী প্রসঙ্গে নারী নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। বলেন, এখানে মহিলাদের সুরক্ষা নেই। মমতা দিদি বলেন, 7টার পর মহিলাদের বাইরে যাওয়া উচিত নয়। অসমে দেখে আসুন, রাত 1টায় মহিলারা বিয়ে বাড়ি যান স্কুটিতে। কারো কিছু হয় না। বিজেপি সরকার গড়ে দিন, 24 ঘন্টা সুরক্ষা দেব। কর্মস্থান ইস্যুতে শনিবার ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন শাহ। তিনি বলেন, মমতা দিদির সরকার 7,000 শিল্প ফেরত পাঠিয়েছে। বাংলায় কর্মসংস্থান নেই। একটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এখানে হবে বিষ্ণুপুরে। অভিন্ন দেওয়ানি বিধি হবে। হিন্দু, মুসলিম, শিখ সকলের জন্য এক নিয়ম হবে। শাহের মুখে শোনা গেল আলু চাষি প্রসঙ্গ। তিনি বলেন, কৃষকরা ফসলের দাম পান না। বাংলার আলু চাষিরা বিপাকে। কথা দিচ্ছি, বিজেপির মুখ্যমন্ত্রী হলে বাংলার আলু সারা ভারতে যাবে। আলু চাষিরা দাম পাবেন। আলুর বীজ পাঞ্জাব থেকে আনা হবে। এখানকার আলু সারা দেশে যেতে পারবে। অর্থাৎ শনিবারের সভা থেকে শাহ বুঝিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে সোনার বাংলা। যদিও তার এই বক্তব্যকে বিদ্ধে ছাড়েনি তৃণমূল। বাঁকুড়ার সভার পর পুরুলিয়ায় সভা করেন অমিত শাহ এবং সেখান থেকেও তিনি বিজেপি সরকার গড়ে তোলার ডাক দেন। হাই নিউজ নেটওয়ার্ক।